সাবেক চাকরিযুক্ত বিডিআর সদস্যরা আজকে এই মুহূর্তে আসলে যমুনার অভিমুখে এসেছেন এবং দর্শক আপনারা সরাসরি দেখছেন এখানে কিছুক্ষণ পরপর আসলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে এই বিডিআর সদস্যরা তারা যমুনার অভিমুখে অবস্থান করেছিলেন এবং তারপরে আসলে সেখানে আসলে পুলিশ জল কামান নিক্ষেপ করেন, এরপর পর সাউন্ড গ্রেনেড, তারপরে আসলে যে আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন সেটি ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরও আসলে যে সাবেক যে বিডিআর সদস্যরা তারা আসলে এই জায়গাটি আসলে ছাড়তে চাচ্ছেন না, সেক্ষেত্রে পুলিশের সাথে কিছুক্ষণ পর পর আসলে ধস্তাধস্তি হচ্ছে। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ব্যাপক আকারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা চাচ্ছেন যে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে তারা আসলে এসেছেন এবং তারা বলছেন যে এটি আসলে একটি ভিআইপি জায়গা, এখানে আসলে কোনো ধরনের সভা সমাবেশ বা কোনো ধরনের আসলে আন্দোলন এখানে করতে দেওয়া হবে না, সেটি আসলে নিশ্চিত করার জন্য আসলে বিডিআরের যে সদস্যরা এখানে এসেছেন তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় এখানে বিপুল পরিমাণের যে পুলিশ সদস্যরা এখানে মোতায়েন আছেন, পাশাপাশি এখানে র্যাব এবং বিজিবি সদস্যরা এখানে মোতায়েন আছেন। তবে এখানে আসলে বিডিআর সদস্যদেরকে এই রাস্তাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক সেটি আপনারা দেখছেন, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে যে কারণে আসলে বিডিআর সদস্যরা যমুনার অভিমুখে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে চাকরি সেটিকে ফিরে দেওয়ার আগ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না এমনটি বলছিলেন। তবে এখানে পুলিশ এবং র্যাব এবং পাশাপাশি বিজিবি সদস্যরাও যমুনার অভিমুখে মোতায়েন আছেন এবং তারা বলছেন যে এখানে আসলে কোনো ধরনের সমাবেশ করতে দেওয়া হবে না, সেটিকে নিশ্চিত করার জন্য প্রশাসনের যারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে কাউকে আসলে অবস্থান করতে দিবেন না, সেটি নিশ্চিত করার জন্য এখানে বিপুল পরিমাণের পুলিশ সদস্য এবং র্যাব এবং এখানে আসলে বিজিবির সদস্যরা এখানে দর্শক এর মধ্যে আসলে এখানে একজন বিডিআর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি আমরা মেরে আদায় করে যাব রাজপথ থেকে। আমাদের বিডিআর সদস্য 100 জন বিডিআর সদস্য আহত হয়েছে, তারা আমাদের নিরপরাধ বিডিআর উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, বুলেট, রাবার বুলেট এবং কাঁদানি গ্যাস, পানি ইত্যাদি মেরে আমাদেরকে প্রতিহত করেছে। আমরা নিরপরাধ বিডিআর এর বিচার চাই। শান্তিপূর্ণ আন্দোলনে তারা কেন এটা মেরেছে? দর্শক সরাসরি দেখছেন যে সাবেক যে বিডিআরের সদস্যরা তারা আজকে যমুনার অভিমুখে এসেছেন এবং তারা এখান থেকে আসলে কোনোভাবেই এখান থেকে সরে যাবেন না এমনটি বলছেন। দর্শক আপনারা সরাসরি দেখছেন যে এশিয়ান টেলিভিশনের পর্দায় এখানে আসলে বিপুল পরিমাণের যে পুলিশ সদস্য এবং পুলিশ সদস্যরা এখানে মোতায়েন আছেন এবং এখানে আসলে কাউকে এই যমুনার অভিমুখে কাউকে আসলে অবস্থান করতে দেবেন না, এটি নিশ্চিত করার জন্য আসলে এখানে বিপুল পরিমাণের পুলিশ সদস্য এবং র্যাবের সদস্য পাশাপাশি বিজিবি সদস্যরা এখানে এসেছেন এবং এখান থেকে আসলে বিজিবির সাবেক যে বিডিআর সদস্যরা এসেছেন তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরপর আসলে যে বিডিআর সদস্যদের সাথে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এশিয়ান টেলিভিশনের পর্দায়। আজকে যে কারণে আসলে বিডিআর এই সাবেক চাকরিযুক্ত যে বিডিআর সদস্যরা তারা এই